নমস্কার। বিজেপির মধ্যে একটা ভাঙন দেখা গেছে। কয়েকটা দিন পর আমাদের রাজ্যে জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির যেই সমস্ত এমএলএ এবং এমপি রয়েছে তাদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল, একটা বিরাট বড় ভাঙন বলা যেতে পারে। তর্ক বিতর্ক। অমিত শাহ আমাদের রাজ্যে আসছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। কোন দিন আসছে? যেদিন আমাদের রাজ্যে পালিত হবে জামাই ষষ্ঠী, ঠিক দুপুর বেলা। শুভেন্দু অধিকারী জানিয়েছে প্রত্যেকটা এমএলএ এমপিকে যে আপনাদেরকে প্রত্যেককে সেদিন থাকতেই হবে। কিছু এমএলএ এমপি তারা বলছে যে সেই দিন জামাই ষষ্ঠী আমি থাকতে পারবো না। শুভেন্দু অধিকারী আক্ষেপ প্রকাশ করে বলেছে আগে দোল, আগে পার্টি, তারপরে জামাই ষষ্ঠী, তারপরে কালচার অনুষ্ঠান, প্রত্যেককে থাকতে হবে, না হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে রাজনীতি, তারপরে আচার অনুষ্ঠান। কিছু এমএলএ বলল, একেবারে ভেতরের তথ্য বলছি, কিছু এমএলএ এমপি বলছে যে আপনার ভাইয়ের নতুন বিয়ে হয়েছে, তিনিও তো যাবে শ্বশুর বাড়ি, জামাই ষষ্ঠী পালন হবে, তাকে থাকতে বলছে না। এই নিয়ে আক্ষেপ প্রকাশ, এই নিয়ে একদম ঝামেলা বচসা দুই পক্ষের মধ্যে। হ্যাঁ, কেন আমার ভাইয়ের কথা এখানে আসলো, এই নিয়ে দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল হয়েছে। সেই গোষ্ঠী কোন্দলের সমস্ত বিষয়, রেকর্ডিং, ভিডিও, তথ্য ফাঁস হয়ে গেছে। আমার কাছে রয়েছে, কিন্তু কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, সেই জন্য দিচ্ছি না। আমি পড়ে দিচ্ছি। আমি আইনি পরামর্শ নিয়ে আমি পড়ে দিচ্ছি সেই ভিডিও। তো যাই হোক, আরও কিছু এমপি বলেছে যে প্রথমে আপনার ভাইকে বোঝান, আমরা প্রত্যেকেই থাকবো, কিন্তু আপনার ভাইকেও থাকতে হবে। আপনার তো বিয়ে শাদী হয়নি, আপনি কি বুঝবেন জামাই ষষ্ঠী? আর সেই দিনই কেন ডাকলেন? জানেন যে আমাদের রাজ্যে ধুমধামভাবে জামাই ষষ্ঠী পালন হয় বা পালিত হয়, তাহলে পরের দিন ডাকতেন বা তার আগের দিন ডাকতেন। জামাই ষষ্ঠীর দিন কেন ডাকলেন? আপনি তো জানাতে পারতেন। আপনি